নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই দুজন গুরুত্বপূর্ণ সচিবকে বদল নির্বাচন কমিশনের। এই নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, পুরো সরকার বদলাতে চাইছি, ওসি, ডিএম, এসপি বা চিফ সেক্রেটারি বদলে কোনো সুবিধা হবে না। আমরা মুখ্যমন্ত্রীর বদল চাই। অন্যদিকে হিংসামুক্ত ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এখন থেকেই পর্যবেক্ষকরা আসছেন। এই নিয়েও প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কলকাতায় আমাদের পার্টির গাড়িকে আক্রমণ করেছে, মন্ত্রী চোট পেলেন, কিন্তু পুলিশকে ইট খেতে দেখিনি। কেন কেন্দ্রীয় বাহিনী কাজে লাগানো হলো না? সেন্ট্রাল ফোর্সকে অ্যাক্টিভ হতে দেখি না বলেও তোপ দাগেন তিনি। আরও কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলো আর দেখা গেল ঠিক সেই রাতেই একেবারে বদল করা হলো মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। দেখুন, আমার তো পুরো সরকারটা বদলাতে চাইছি। একটা ওসি, একটা ডিএম, এসপি বা চিফ সেক্রেটারি পাল্টে পশ্চিমবাংলার কোনো পরিবর্তন হবে না। সরকারের পরিবর্তন চাই, সেটা মে মাসে হবে। হিংসামুক্ত ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশনের, এবং যেরকম দেখা যাচ্ছে গত ইলেকশনগুলোতে যে পর্যবেক্ষকরা ঠিক আগে আসে, কিন্তু এখন থেকে দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে আসতে শুরু করে দিয়েছে পর্যবেক্ষক। মানে একটা ধরুন, এই ধরনের কথা বা এই সমস্যাগুলো যেগুলো আমরা ফেস করি এখানে, আপনারাও জানেন, বারবার আমরা নির্বাচন কমিশনকে লিখে জানাই, কিন্তু জাস্ট একটা ফর্মালিটি হিসাবে ওটাকে করে দেওয়া হয়, একটু চেঞ্জ করে দেওয়া হলো, কিন্তু সেই জন্য বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। সেই জন্য ফ্রি ফেয়ার ইলেকশন এখানে সম্ভবই হয় না। আর সেটা আমার মনে হয় এবারে হবে না।